এটি হলো দ্বিতীয় ভিডিও যেখানে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এক এক করে শুরু করা যাক। প্রথমে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স হলো একটি 1x(n) ম্যাট্রিক্স, অর্থাৎ রো ম্যাট্রিক্সে একটি রো থাকে আর যে কোনো সংখ্যক কলাম থাকতে পারে, যেমন একটি রো 2টি কলাম, বা একটি রো 3টি কলাম, বা একটি রো n সংখ্যক কলাম। এবার আসি কলাম ম্যাট্রিক্সে। কলাম ম্যাট্রিক্স হলো একটি n×1 ম্যাট্রিক্স, অর্থাৎ কলাম ম্যাট্রিক্সে একটি কলাম থাকে আর যে কোনো সংখ্যক রো থাকতে পারে, যেমন একটি কলাম 2টি রো, বা একটি কলাম 3টি রো, বা একটি কলাম n সংখ্যক রো। ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? ইউনিট ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলি হয় 1 আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলি সব 0। এটি হলো একটি 2x2 ইউনিট ম্যাট্রিক্স। এটি হলো 3x3 ইউনিট ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স কাকে বলে? নাল ম্যাট্রিক্স হলো এমন একটি ম্যাট্রিক্স যার সমস্ত এলিমেন্ট 0। এটি হলো 2x2 নাল ম্যাট্রিক্স এবং এটি হলো 3x3 নাল ম্যাট্রিক্স। এবার আসি ডায়াগোনাল ম্যাট্রিক্সে। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলি সব 0 নয়। ডায়াগোনাল ম্যাট্রিক্সের নন ডায়াগোনাল এলিমেন্টগুলি সব 0। উদাহরণস্বরূপ, এটি হলো 2x2 ডায়াগোনাল ম্যাট্রিক্স। যদি a = b হয় তবে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটি হবে a গুণ 2x2 ইউনিট ম্যাট্রিক্স। এটি হলো 3x3 ডায়াগোনাল ম্যাট্রিক্স। যদি a = b হয় তবে ডায়াগোনাল ম্যাট্রিক্সটি হবে a গুণ 3x3 ইউনিট ম্যাট্রিক্স। এবার আসি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে। আপার ট্রায়াঙ্গুলার এলিমেন্টগুলি সব 0 আর লোয়ার ট্রায়াঙ্গুলার এলিমেন্টগুলি সব 0 নয়। একটি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখানো হলো। এবার আসি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে লোয়ার ট্রায়াঙ্গুলার এলিমেন্টগুলি সব 0 আর আপার ট্রায়াঙ্গুলার এলিমেন্টগুলি সব 0 নয়। একটি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের উদাহরণ দেখানো হলো। ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কাকে বলে? যখন কোনো ম্যাট্রিক্সের রো এবং কলাম একে অপরের সাথে অদল বদল করা হয় তখন যে নূতন ম্যাট্রিক্সটি পাওয়া যায় সেটিকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ম্যাট্রিক্সের ট্রান্সপোজের একটি এলিমেন্টকে এইভাবে লেখা হয়: xij(t) = xji, t ফর ট্রান্সপোজ, অর্থাৎ i তম রো হয়ে যাচ্ছে i তম কলামে এবং j-তম কলাম হয়ে যাচ্ছে j-তম রো। উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। এটি হলো একটি 2x2 ম্যাট্রিক্সের উদাহরণ। এর ট্রান্সপোজ লেখা যাক। স্পষ্টত ফার্স্ট রো AB হয়ে যাচ্ছে ফার্স্ট কলাম AB এবং সেকেন্ড রো CD হয়ে যাচ্ছে সেকেন্ড কলাম CD। অন্যভাবে বলা যায়, ফার্স্ট কলাম AC হয়ে যাচ্ছে ফার্স্ট রো AC, আবার সেকেন্ড কলাম BD হয়ে যাচ্ছে সেকেন্ড রো BD। 3x3 ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দেখানো হলো। এখানেও দেখা যাচ্ছে যে ফার্স্ট রো ABC হয়ে যাচ্ছে ফার্স্ট কলাম ABC ইত্যাদি। আমরা এখন ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট নিয়ে আলোচনা শুরু করছি। 2x2 এবং 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট দেখানো হচ্ছে। আমরা এবার ডিটারমিন্যান্টের গুরুত্ব বা সিগনিফিক্যান্স কী সে বিষয়ে আলোচনা করছি। দুটি সেট ধরা যাক, একটি xy এবং অপরটি x', y'। এদের মধ্যে একটি রৈখিক সম্পর্ক বা লিনিয়ার রিলেশন রয়েছে এবং সেটি হলো যেখানে a11, a12, a21, a22 হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। কেন রৈখিক বলা হচ্ছে? তার কারণ হলো সমস্ত চলরাশি অর্থাৎ xy, x', y' এর ঘাত বা পাওয়ার হলো 1। ম্যাট্রিক্স আকারে লিখলে পাই: উল্লেখ্য হলো যে ম্যাট্রিক্সের গুণে রোয়ের সাথে কলামের গুণ হয়। এই রিলেশনটাকে আমরা লিখতে পারি a psi = psi'। এখানে psi এবং psi' হলো দুটি কলাম ম্যাট্রিক্স এবং a হলো 2x2 ম্যাট্রিক্স, যার সাহায্যে ওই রৈখিক সম্পর্কটি বা লিনিয়ার রিলেশনটি লেখা হয়েছে। ম্যাট্রিক্সটির করসপন্ডিং ডিটারমিন্যান্ট হলো। ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স দ্বারা বর্ণিত রৈখিক সম্পর্ক বা লিনিয়ার রিলেশনটির স্কেলিং নির্দেশ করে বা স্কেলিং ফ্যাক্টরের কাজ করে। যদি ডিটারমিন্যান্ট 0 হয় তাহলে একে আমরা ইনভার্ট করতে পারবো না,
অর্থাৎ উল্টাতে পারবো না, কারণ সেক্ষেত্রে 1 বাই ডিটারমিনেন্ট এ হবে 1 বাই 0, যা নির্ণয় করা যায় না। আমরা তখন বলি ম্যাট্রিক্সটি নন ইনভার্টেবল। যদি ডিটারমিনেন্ট 0 না হয় তাহলে আমরা এটিকে ইনভার্ট করতে পারবো, অর্থাৎ উল্টাতে পারবো, কারণ তখন 1 বাই ডিটারমিনেন্ট এ নির্ণয় করা যাবে, অর্থাৎ এর একটা সুনির্দিষ্ট মান পাওয়া যাবে। আমরা তখন বলি ম্যাট্রিক্সটি হলো ইনভার্টেবল ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট আর কি নির্দেশ করে? একটি স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্দেশ করে যে তার রো এবং কলামগুলি কতটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট। যদি ডিটারমিনেন্ট 0 হয় এর অর্থ হলো রো এবং কলামগুলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যদি ডিটারমিনেন্ট 0 না হয় এর অর্থ হলো রো এবং কলামগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। উদাহরণ দেওয়া যাক। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হলো 0 এবং প্রথম রো 2, 4 হলো সেকেন্ড রো 1, 2 এর দুগুণ। আবার এই 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হলো 0 এবং প্রথম রো 1, 2, 3 এবং দ্বিতীয় রো 2, 4, 6 রৈখিকভাবে সম্পর্কিত, অর্থাৎ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সেকেন্ড রো হলো ফার্স্ট রো এর দ্বিগুণ। আরেকটি সিগনিফিক্যান্স হলো ডিটারমিনেন্ট 0 হলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক অর্ডারের থেকে কম হয়ে যায়। র্যাঙ্ক নিয়ে আমরা পরে আলোচনা করব। এছাড়া যেহেতু ডিটারমিনেন্ট ভলিউম বা আয়তন নির্দেশ করে, তাই ডিটারমিনেন্ট 0 মানে আয়তন 0, অর্থাৎ জ্যামিতিকভাবে স্থানটি ফ্ল্যাট বা সমতল হয়ে যাবে। এবার আসি ম্যাট্রিক্সের কোফ্যাক্টর কাকে বলে সেই বিষয়ে। কোফ্যাক্টর হলো মাইনাস রেইজ টু দি পাওয়ার রো প্লাস কলাম ইন্টু মাইনার, যেখানে মাইনার হলো একটি ডিটারমিনেন্ট যেটি লেখা হয়েছে এলিমেন্ট যে রো এবং কলামে অবস্থান করছে সেগুলিকে বাদ দিয়ে। উদাহরণে আসা যাক। এই 2x2 ম্যাট্রিক্সে এলিমেন্ট সি এর কোফ্যাক্টর হলো এ এবং এলিমেন্ট বি এর কোফ্যাক্টর হলো -c। আবার এই 3x3 ম্যাট্রিক্সে এলিমেন্ট সি এর কোফ্যাক্টর হলো dh - eg এবং এলিমেন্ট বি এর কোফ্যাক্টর হলো -di - fg। ম্যাট্রিক্সের ইনভার্সের সংজ্ঞা কি? ইনভার্স হলো এমন একটি ম্যাট্রিক্স যেটি মূল ম্যাট্রিক্সের সাথে গুণ করলে আমরা ইউনিট ম্যাট্রিক্স পাবো। যদি a ইন্টু এক্স ইকুয়াল টু আই অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স হয়, তাহলে এক্স হবে এ ইনভার্স, যেখানে এ কে ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এ ইনভার্স ইকুয়াল টু আই অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স। যেহেতু এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই এ, সুতরাং ইনভার্স পেতে হলে ডিটারমিনেন্ট অফ এ কে নন জিরো হতে হবে, অর্থাৎ এ হতে হবে ইনভার্টেবল ম্যাট্রিক্স, অর্থাৎ এমন একটি ম্যাট্রিক্স যাকে উল্টানো যায়। যদি উল্টানো না যায় অর্থাৎ নন ইনভার্টেবল হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স থাকবে না। সুতরাং এই ম্যাট্রিক্সগুলি যাদের ডিটারমিনেন্ট 0 তাদের ইনভার্স থাকবে না, কিন্তু যাদের ডিটারমিনেন্ট 0 নয় তাদের ইনভার্স থাকবে। ইনভার্স বের করার পদ্ধতি আমরা এবার আলোচনা করছি। প্রথম উদাহরণ, ধরা যাক এ বি হলো ফার্স্ট রো, সিডি হলো সেকেন্ড রো, তাহলে এ ইনভার্স পাবো এই সূত্রের সাহায্যে। এসি হলো এ এর এলিমেন্টগুলির কোফ্যাক্টর দ্বারা তৈরি ম্যাট্রিক্স, এসিটি হলো কোফ্যাক্টর দ্বারা তৈরি ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। অবশ্যই শর্ত হলো ডিটারমিনেন্ট এডি মাইনাস বিসি নন জিরো, না হলে ইনভার্স থাকবে না, উল্টানো যাবে না। একটি নিউমারিক উদাহরণ দেওয়া যাক। ধরা যাক ম্যাট্রিক্সটি হলো 1, 2 ফার্স্ট রো, 3, 4 সেকেন্ড রো। এ ইনভার্সের ফর্মুলা হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলাম, তারপর তার ট্রান্সপোজ নেওয়া হলো, ডিটারমিনেন্ট হলো -2, অতএব ইনভার্স হলো 3x3 ম্যাট্রিক্সের ইনভার্সও একইভাবে আমরা নির্ণয় করতে পারি। একটি নিউমারিক উদাহরণ দেওয়া যাক। প্রতিটি ধাপ দেখানো হলো। এবার আসি সিঙ্গুলার ম্যাট্রিক্সে। যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয় তবে তা হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সটি নন ইনভার্টেবল, উল্টানো যাবে না। উদাহরণ দেওয়া হলো। এই ম্যাট্রিক্সগুলির ইনভার্স থাকে কি? যেহেতু 1 বাই ডিটারমিনেন্ট হলো 1 বাই 0, সুতরাং ইনভার্স বের করা সম্ভব নয়। এই ম্যাট্রিক্সগুলি হলো সিঙ্গুলার, নন ইনভার্টেবল, অর্থাৎ উল্টানো যায় না। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যদি ডিটারমিনেন্ট 0 না হয় তাহলে ম্যাট্রিক্সটি নন সিঙ্গুলার, ইনভার্টেবল এবং এর ইনভার্স থাকবে, কারণ 1 বাই ডিটারমিনেন্টের
একটি সুনির্দিষ্ট মান পাওয়া যাবে, এগুলিকে উল্টানো যাবে। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্স এ কে যদি লেখা হয় এইভাবে, এ ইকুয়াল টু কে ইন্টু আই, যেখানে আই হলো ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং কে হলো একটি স্কেলার বা ধ্রুবক, তাহলে এ ম্যাট্রিক্সটিকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। যদি কে ইকুয়াল টু 1 হয় তবে এ ম্যাট্রিক্সটি হলো একটি ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এর এলিমেন্টগুলিকে কিভাবে লেখা যায়? নন ডায়াগোনাল এলিমেন্টগুলি হবে 0 আর ডায়াগোনাল এলিমেন্টগুলি হবে সব কে, অর্থাৎ একটি ধ্রুবক বা স্কেলার। একটি উদাহরণ দেওয়া যাক। এবার আসি পিরিয়ডিক ম্যাট্রিক্সে। যদি কোনো ম্যাট্রিক্সকে কে বার গুণ করলে নিজের উপর সমানুপাতিক হয়, অর্থাৎ পুনরাবৃত্ত হয়, অর্থাৎ মূল ম্যাট্রিক্সটি ফিরে পাওয়া যায়, তাহলে ওই ম্যাট্রিক্সটিকে বলা হবে পিরিয়ডিক ম্যাট্রিক্স, যার পিরিয়ড হলো কে। বিশদে বলা যাক। ম্যাট্রিক্স এ দিয়ে শুরু করা যাক। এ দিয়ে গুণ করলে পাই এ স্কোয়ার, আবার এ দিয়ে গুণ করলে পাই এ কিউব, আরও একবার এ দিয়ে গুণ করলে পাই এ টু দি পাওয়ার 4 এবং এইভাবে এ টু দি পাওয়ার কে। আবারও যদি এ দিয়ে গুণ করা যায়, পাওয়ার কথা এ টু দি পাওয়ার কে প্লাস 1, কিন্তু এই এ টু দি পাওয়ার কে প্লাস 1 যদি এ হয় তাহলে সিরিজটি পুনরাবৃত্ত হবে এবং পিরিয়ড হবে কে, অর্থাৎ সিরিজটি হবে এ স্কোয়ার এ কিউবড এ টু দি পাওয়ার 4 করে এ টু দি পাওয়ার কে এবং তারপর আবার আসবে এ, কারণ এ টু দি পাওয়ার কে প্লাস 1 হলো এ এবং এইভাবে চলবে, অর্থাৎ এ স্কোয়ার এ কিউবড এ টু দি পাওয়ার 4 আবার এ টু দি পাওয়ার কে এবং তারপর আবার এ। সুতরাং শর্তটি হলো এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়াল টু এ, অর্থাৎ এর অর্থ হলো ডিটারমিনেন্ট অফ এ হবে 0, অর্থাৎ এ হবে একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স, অথবা এ টু দি পাওয়ার কে হবে ইউনিট ম্যাট্রিক্স। এই দুটি শর্তর যে কোনো একটি স্যাটিসফাইড হলেই ম্যাট্রিক্স এ কে আমরা বলবো পিরিয়ডিক ম্যাট্রিক্স। উদাহরণ দেওয়া যাক। শুরু করা যাক ম্যাট্রিক্স এ দিয়ে। ধরা যাক এ ম্যাট্রিক্সটি হলো এ স্কোয়ার হবে এ কিউবড হলো এবার এ টু দি পাওয়ার 4, গণনা করে দেখছি এ হচ্ছে, অর্থাৎ সিরিজটি এখান থেকে রিপিট হচ্ছে, অর্থাৎ সিরিজটি হবে এ স্কোয়ার এ কিউবড তারপর আবার এ। সুতরাং এ হলো একটি পিরিয়ডিক ম্যাট্রিক্স। এখন এ টু দি পাওয়ার 4 অর্থাৎ এ টু দি পাওয়ার 3 প্লাস 1 হলো এ, সুতরাং পিরিয়ড হচ্ছে কে ইকুয়াল টু 3। গণনা করে দেখা যাচ্ছে যে ডিটারমিনেন্ট 0, সুতরাং এ হলো একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাই এ হলো পিরিয়ডিক ম্যাট্রিক্স। এখানে এ টু দি পাওয়ার 3 ইউনিট ম্যাট্রিক্স নয়। আরেকটি উদাহরণ দেওয়া যাক। ধরা যাক ম্যাট্রিক্স এ হলো এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4 হলো এবার এ টু দি পাওয়ার 5 করলে পাই, অর্থাৎ রেপিটিশন হচ্ছে, সিরিজটি হচ্ছে এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4 আবার এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4 এবং এইভাবে। যেহেতু এ টু দি পাওয়ার 5 হলো এ, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস 1 হলো এ, সুতরাং পিরিয়ড কে হলো 4। সুতরাং এ টু দি পাওয়ার 4 হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটি আমরা বেরও করেছি এবং এটি হলো পিরিয়ডিক ম্যাট্রিক্স হওয়ার শর্ত। স্পষ্টত ডিটারমিনেন্ট অফ এ 0 নয়, অর্থাৎ এ ম্যাট্রিক্সটি সিঙ্গুলার নয়, এটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। কিছু প্রশ্ন দিয়ে শেষ করা যাক। প্রথম প্রশ্ন, এ রো ম্যাট্রিক্স হ্যাজ, অপশনগুলি হলো এ 1 কলাম অনলি, বি 1 রো অনলি, সি 1 কলাম মেনি রোজ, ডি 1 রো মেনি কলামস। সঠিক উত্তরটি হলো বি এবং ডি। দ্বিতীয় প্রশ্ন হলো এ কলাম ম্যাট্রিক্স হ্যাজ, অপশনগুলি হলো এ 1 কলাম অনলি, বি 1 রো অনলি, সি 1 কলাম মেনি রোজ, ডি 1 রো মেনি কলামস। উত্তরটি হবে এ এবং সি। তৃতীয় প্রশ্ন, হুইচ স্টেটমেন্ট ইজ আর true? Option A unit matrix is a diagonal matrix. Option B, a diagonal matrix is a unit matrix. Option C, any diagonal matrix can be represented as a unit matrix. Option D, in both non-diagonal elements are all 0 and diagonal elements are all non-zero. সঠিক অপশনটি হলো অপশন A. Fourth question, in lower triangular matrix, which is true? Option A, lower triangular elements are all 0. Option B, upper triangular elements are all 0. Option C, some lower triangular elements may be 0. Option D, some upper triangular elements may be 0. সঠিক উত্তর অপশন B
এবং অপশন সি। Question 5. In upper triangular matrix, which is true? Option A. Lower triangular elements are all 0. Option B. Upper triangular elements are all 0. Option C. Some lower triangular elements may be 0. Option D. Some upper triangular elements may be 0. সঠিক অপশন A এবং অপশন D. Question 6. Which is true regarding inverse of a matrix? Regarding inverse of matrix A. Option A. Determinant A equal to 0. Option B. Determinant A not equal to 0. Option C. A inverse equal to unit matrix. Option D. A inverse A equal to unit matrix. সঠিক উত্তর অপশন A, অপশন C এবং অপশন D. Question 7. In a singular matrix, which is true? Option A. Determinant is non-zero. Option B. Determinant is 0. Option C. Inverse exists. Option D. Inverse do not exist. সঠিক উত্তর অপশন B এবং অপশন D. Question 8. Which of the following is are true? If determinant is 0, then rows or columns are linearly independent. Option B. If determinant is 0, then rows or columns are linearly dependent. Option C. If determinant is non-zero, then rows or columns are linearly dependent. Option D. If determinant is non-zero, then rows or columns are linearly independent. সঠিক উত্তর অপশন B এবং অপশন D. Question 9. Which is true? Option A. A singular matrix is invertible. Option B. A non-singular matrix is invertible. Option C. A non-singular matrix is non-invertible. Option D. A singular matrix is non-invertible. সঠিক উত্তর অপশন B এবং অপশন D. Question 10. Determinant 0 means option A. Rank less than order of matrix. Option B. Rank greater than order of matrix. Option C. Rank equal to order of matrix. Option D. Rank not equal to order of matrix. সঠিক উত্তর অপশন A. Question 11. Which of the following is are true? Option A. A scalar matrix is a diagonal matrix. Option B. A scalar matrix is a unit matrix. Option C. A diagonal matrix is a scalar matrix. Option D. A scalar matrix is an identity matrix if scalar is unity. সঠিক উত্তর অপশন A এবং অপশন D. Question 12. Which is true for the matrix A equal to 0 1 first row 1 0 second row? Option A square equal to unit matrix. A is periodic matrix with period 3. Option B. A cubed equal to unit matrix. A is periodic matrix with period 2. Option C. A square equal to unit matrix. A is periodic matrix with period 2. Option D. A to the power 1 plus 1 equal to unit matrix. A is a periodic matrix with period 1. সঠিক উত্তর অপশন C. A is a non-singular periodic matrix of period 4. Then A inverse is given by option A. Option B. A square. Option C. A cubed. Option D. A to the power 4. সঠিক উত্তর অপশন C.